মোদি যে কথা রেখেছেন, এখন থেকে আমরাও ভারতীয়। সিএএ কার্যকরের সিদ্ধান্তকে স্বাগত। উচ্ছ্বসিত পাকিস্তান থেকে ভারতে আসা সীমা। কিভাবে ভারতে এসেছিলেন সীমা? সিএএ কার্যকর হওয়ায় কি প্রতিক্রিয়া তার, জানুন। কথায় আছে, পিড়িতের আঠা লাগলে পরে ছাড়ে না, প্রেম কাটা তারের সীমা মানে না। প্রেমের টানে ঘরবাড়ি পরিজন সবাইকে ফেলে রেখে ভিন দেশে যাওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এমনই এক উদাহরণ রয়েছে সীমা হায়দার। প্রেমের টানে গত বছর নিজের 4 সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এই পাক বধূ। অপরাধে জেলের ঘানিও টানতে হয়েছে তাকে। এবার সিএএ কার্যকর হওয়ায় এই সীমার মুখেই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। কি বললেন তিনি? 11ই মার্চ সোমবার থেকে ভারতে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। 2019 সালে এই আইন পাশ হয়েছিল, তবে 4 বছর ধরে তা কার্যকর করা যায়নি। কিন্তু এবার লোকসভা ভোটের আগে সেই আইন কার্যকর হবে বলে কথা দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সেই কথাই রাখল নমর সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ায় শরণার্থীদের একটা বড় অংশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সেই তালিকাতেই রয়েছেন সীমা হায়দার। পাকিস্তান থেকে চলে আসা এই বধূ কার্যতই উচ্ছ্বসিত। 2023 সালে নেপাল হয়ে পাকিস্তান থেকে দিল্লির নয়ডায় থাকা শচীনের প্রেমে হাবুডুবু খেয়ে ভারতে প্রবেশ করেছিল সীমা। ভারতে ঢুকেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং শচীনকে বিবাহ করে সংসার পেতে ফেলেন। তার দাবি, সিএএ কার্যকর হওয়ায় ভারতের নাগরিকত্ব পেতে তাকে সাহায্য করবে। মোদী সরকারের সিএএ কার্যকর হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভারত সরকার আজকে আমাদের দেশে সিএএ কার্যকর করেছে। আমরা এতে খুব খুশি এবং এর জন্য সরকারকে অভিনন্দন জানাই। সত্যি মোদীজি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা করেছেন। আমি সারা জীবন তাদের কাছে ঋণী থাকব। কিন্তু সীমা হায়দার সরাসরি সিএএ থেকে কোনো সহায়তাই পাবেন না। কারণ নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে 2014 সালের আগে ভারতবর্ষে আসা শিখ, হিন্দু, জৈন, পার্সি সম্প্রদায়ভুক্ত ভিনদেশী নাগরিকদের এই বছর সিএএ কার্যকরের ফলে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সীমা যেহেতু 2014 সালের পর ভারতে এসেছেন এবং যখন এসেছিলেন তখন তিনি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, তাই সিএএ থেকে সরাসরি কোনো সুযোগ সুবিধা পাবেন না তিনি। তবুও মোদী সরকারের সিদ্ধান্তে খুশি সীমা। মোদি যে কথা রেখেছেন, এখন থেকে আমরাও ভারতীয়। সিএএ কার্যকরের সিদ্ধান্তকে স্বাগত। উচ্ছ্বসিত পাকিস্তান থেকে ভারতে আসা সীমা। কিভাবে ভারতে এসেছিলেন সীমা? সিএএ কার্যকর হওয়ায় কি প্রতিক্রিয়া তার, জানুন। কথায় আছে, পিড়িতের আঠা লাগলে পরে ছাড়ে না, প্রেম কাটা তারের সীমা মানে না।